অবশ্যই না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি একটি গ্রামে ঘটেছিল। সেখানে একজন ব্যক্তি বসবাস করত যার নাম ছিল মুহাম্মদ ফজল বকশ। সে অনেক গরিব একজন ব্যক্তি ছিল। মোহাম্মদ ফজল বকশের বাবা মা ছিল এবং কোনো ভাই বোনও ছিল না। সে অনেক নেক এবং দিনদার একজন ব্যক্তি ছিলেন। নিজের বাড়ি না থাকার কারণে সে দিনরাত মসজিদে থাকত। সকালের সময় সে পুরো মসজিদ নিজেই পরিষ্কার করত। মসজিদে থাকার কারণে সে ৫ ওয়াক্ত নামাজ আদায় করত। এমনকি সে কখনো তাহাজ্জুদের নামাজও ছাড়েনি। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট ১০,০০০, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। শুরু করি। মহল্লার মানুষজন তার দারিদ্রতা সম্পর্কে জানত বিধায় তারা তাদের বাড়ি থেকে তার জন্য খাবার পাঠিয়ে দিত। অনেক বছর ধরে এমনভাবেই তার দিন কাটতে লাগলো। একদিন মসজিদের ইমাম সাহেব ফজলকে তার কাছে ডাকলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমার বিয়ে করিয়ে দেব এবং এইভাবেই তুমি তোমার স্ত্রীর সাথে বাড়িতে বসবাস করতে পারবে? ফজল ইমাম সাহেবের এমন কথা শুনে মুচকি হেসে দিল এবং বলতে লাগলো, হুজুর, আমার মতো গরিব ব্যক্তির সাথে কে বিয়ে করবে? ইমাম সাহেব বলতে লাগলো, তা তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু হ্যাঁ বা না বলে উত্তর দাও। ফজল বলতে লাগলো, হুজুর, যদি আপনার চোখে এমন কোনো মেয়ে রয়েছে যা আমাকে কবুল করবে তাহলে আমার কোনো আপত্তি নেই। এরপর হুজুর সাহেব বললেন, আমার দূর সম্পর্কের একজন আত্মীয় রয়েছে যার তালাক হয়েছে। আমি তার পরের জুম্মার দিন তার সঙ্গে তোমার বিয়ে করিয়ে দেব, তবে তার আগে তুমি একটি বাড়ি ভাড়া করে নাও যেখানে তোমরা দুইজন স্বামী স্ত্রী শান্তি মতো বসবাস করতে পারবে এবং বাড়ির ভাড়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তা তুমি আমার উপর ছেড়ে দাও। মোহাম্মদ ফজল বাড়িতে খুঁজে বের করলো, তবে ভাড়া দেওয়ার জন্য তার কাছে কোনো টাকা ছিল না। ফজল তার বিয়ের একদিন আগে মসজিদে এলো এবং বলতে লাগলো, হুজুর, আমি ভাড়া বাড়ি তো দেখেছি, তবে বিয়ে করার জন্য তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ইমাম সাহেব বললেন, বাবা, তুমি চিন্তা করিও না, তুমি শুধু সকালবেলা বিয়ের জন্য তৈরি হয়ে থাকিও। সকাল হলে ইমাম সাহেব মসজিদের মধ্যে এলান করলেন, যদি কারো কাছে এমন কোনো দেওয়ার মতো জিনিস থাকে তাহলে তারা যেন আল্লাহর ঘরে রেখে যায়, এখন তা থালা বাসন হোক, কাপড় হোক অথবা টাকা হোক। মানুষজন এরপর বাড়ি থেকে তাদের সামর্থ্য মতো জিনিসপত্র নিয়ে এসে মসজিদে দিয়ে দিল এবং সেই ইমাম সাহেব ফজলের বিয়ে পড়িয়ে দিয়ে তাদেরকে নতুন বাড়িতে উঠিয়ে দিলেন এবং সেই সকল জিনিসপত্র উঠিয়ে ফজলের বাড়িতে রেখে আসা হলো। জোহরের পর ইমাম সাহেব ফজলের বিয়ে পড়িয়ে দিয়ে তাদেরকে নতুন বাড়িতে পাঠিয়ে দিল। ফজলের স্ত্রী অনেক নেক এবং ভদ্র একটি মহিলা ছিল। সে তার স্বামীর কাছ থেকে কখনো কোনো জিনিস আবদার করেনি। সে নামাজ আদায় করত এবং সব সময় আল্লাহ পাকের ইবাদত করত। ফজল বিয়ের পরেও প্রতিদিন মসজিদ পরিষ্কার করত এবং ৫ ওয়াক্ত নামাজ আদায় করত। মসজিদ পরিষ্কার করার পর সে প্রতিদিন কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়ে এবং তার স্ত্রী পেছনে সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করত, ইয়া আল্লাহ, তুমি আমার স্বামীকে কর্মদান করো। কাজের খোঁজ করতে করতে ফজল একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে পৌঁছে যায়, যেখানে অনেক মানুষজন উপস্থিত ছিল যারা তাদের নিজের সমস্যা নিয়ে সেখানে এসেছিল। আল্লাহওয়ালা ব্যক্তিটি যদি কারোর জন্য দোয়া করতেন তাহলে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিতেন এবং সেই মানুষগুলোর সমস্যা সমাধান হয়ে যেত। এবং সবচেয়ে বিশেষ বিষয় হচ্ছে তার ওখানে অনেক ভালো মানের খাবার তৈরি করা হতো এবং Rim, once a renowned chef, loses his sense of taste and smell after a devastating car accident, plunging him into deep depression. His life takes a turn when he discovers Real, an incredibly immersive তার ওখানে অনেক ভালো মানের খাবার তৈরি করা হতো এবং সেখানে গিয়ে সে একটি কর্ম পেয়ে গেল। তার কাজ ছিল গরিবদের জন্য খাবার বিতরণ করা এবং মোহাম্মদ ফজল বক তার নিজের হাত দিয়ে গরিবদের মাঝে খাবার বিতরণ করত এবং খাবার বিতরণ করার জন্য আল্লাহওয়ালা তাকে টাকা দিত। যে খাবার অবশিষ্ট থেকে যেত সে খাবার সে নিজের জন্য এবং নিজের স্ত্রীর জন্য নিয়ে যেত। এইভাবে তার বাড়ির পরিস্থিতি একটু পরিবর্তন হতে লাগলো। বিয়ের ১ বছর পর মহান আল্লাহ পাক তাদেরকে অনেক নেক একটি মেয়ে সন্তান দান করেন। মোহাম্মদ ফজল বক এবং তার স্ত্রী অনেক খুশি ছিলেন যে আল্লাহ পাক তাদেরকে রহমত দান করেছেন। তারা তাদের মেয়ে সন্তানের অনেক ভালোভাবে দেখাশোনা করত এবং অনেক আদর করত। তাদের মেয়ের বয়স ১ বছর হওয়ার পর আল্লাহ পাক তাদেরকে আরো একটি মেয়ে সন্তান দান করেন। তার স্বামী আরো খুশি হয়ে গেল এই ভেবে যে আল্লাহ পাক তাকে আরো একবার রহমত দান করেছেন। এরপর তার স্ত্রী বলতে লাগলো, আমি চাই আল্লাহ পাক যেন এর পরের বার আমাকে ছেলে সন্তান দান করেন।
তার স্বামী মুচকি হেসে বলতে লাগলো, তুমি কি জানো না আল্লাহ পাক সেখানেই মেয়ে সন্তান দান করে থাকেন যেখানে তিনি খুশি হয়ে থাকেন। স্ত্রী বলল, হ্যাঁ হ্যাঁ জানি, তবে বোনদের জন্য ভাই থাকা অনেক জরুরি। আপনি শুধু আল্লাহওয়ালাকে গিয়ে বলেন তিনি যেন আমাদের জন্য দোয়া করেন এবং পরের বার যেন আল্লাহ পাক আমাদেরকে ছেলে সন্তান দান করেন। সে তার স্ত্রীর কথা শুনে হাসতেছিল এবং এরপর সে তার কাজে ফিরে গেল। কিছু মাস পর তার স্ত্রী আবার গর্ভবতী হয়ে গেল। সে আল্লাহওয়ালা ব্যক্তির কাছে দোয়া করালো এবং নিজেও অনেক বেশি দোয়া করলো, ইয়া আল্লাহ, তুমি আমাকে এবারও তোমার নিয়ামত দান করিও। তবে তৃতীয়বারেও তার মেয়ে সন্তান হলো। এবার স্ত্রী অনেক চিন্তিত হয়ে পড়ল এবং সে তার স্বামীকে বলতে লাগলো, তুমি আমাকে তোমার আল্লাহওয়ালা ব্যক্তির দরবারে নিয়ে যাও, আমি নিজেই ওনাকে নিজের সমস্যা শোনাবো, দেখবে তিনি আমার জন্য দোয়া করবেন এবং এরপর আল্লাহ পাক আমাকে ছেলে সন্তান দান করবেন। স্বামী বলতে লাগলো, না না, তুমি বাড়িতে থেকেই দোয়া করো, আমি ওনাকে নিজেই বলে দিব। এরপর যখন আরো 1 বছর অতিবাহিত হয়ে গেল তখন আল্লাহ পাক আবারও তাকে মেয়ে সন্তান দান করলো। চতুর্থ মেয়ে জন্ম হওয়ার পর স্ত্রী তার স্বামীর সামনে অনেক বেশি কান্নাকাটি করলো এবং বলতে লাগলো, আমাদের বাড়িতে তো আগে থেকেই দারিদ্রতা রয়েছে, না জানি আল্লাহ পাক কেন আমাদের বাড়িতে মেয়ে সন্তান দান করতেছেন। তার স্বামী বলতে লাগলো, তুমি আল্লাহ পাকের একজন নেক বান্দি, তোমার মুখ দিয়ে এমন কথা ভালো লাগে না, তুমি বলো মেয়ে সন্তান আল্লাহ পাক সেখানে দিয়ে থাকেন যেখানে তিনি রাজি হয়ে থাকেন। তবে আমি তো একজন মা, আমি তো একটি ছেলে সন্তানই চেয়েছি। আরো 1 বছর পর আল্লাহ পাক তাকে আরো একটি মেয়ে সন্তান দান করেন। পঞ্চম মেয়ে জন্ম হওয়াতে স্ত্রী অনেক বেশি কান্নাকাটি করলো। সে আল্লাহর সামনে কান্না করতে করতে বলতে লাগলো, ইয়া আল্লাহ, আমি তোমার নাশুকরিয়া করতেছি না, আমি তোমার সকল ফয়সালাতে রাজি রয়েছি, তবে বোনদের জন্য ভাই থাকা অনেক জরুরি। তোমাকে আমার প্রিয় নবীর কসম, ফাতিমার কসম, আমাকে ছেলে দান করো। সে আল্লাহ পাকের সামনে অনেক দোয়া করলো, মিনতি করলো, কান্নাকাটি করলো এবং বলল, ইয়া আল্লাহ, যদি এবার তুমি আমাকে ছেলে সন্তান দান করো তাহলে আমি এই পরিমাণ জিনিস দান করে দিব, এতগুলো রোজা রাখবো, ইত্যাদি ইত্যাদি। সে তার স্বামীর সঙ্গে সেই আল্লাহওয়ালার কাছে চলে গেল এবং অনেক কান্নাকাটি করল। সে বলতে লাগলো, আপনি তো আল্লাহর ওলি, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে তিনি অবশ্যই তা কবুল করবেন। আমার জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ পাক আমাদেরকে ছেলে সন্তান দান করেন। না জানি আল্লাহ পাক কি চাচ্ছেন বিধায় আল্লাহ পাক তাকে আরো একবার মেয়ে সন্তান দান করলেন। দোয়া করতে করতে তার জীবনের 10টি বছর পার হয়ে গেল এবং এই সময়ের মধ্যে তার 7টি মেয়ে হয়ে গিয়েছিল। সপ্তম মেয়ে জন্ম হওয়ার পর তার স্বামীর চোখেও পানি চলে এসেছিল। চোখের মধ্যে পানি এসে আকাশের দিকে তাকাতে লাগলো এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ইয়া আল্লাহ, তোমার প্রতিটি কাজের মধ্যে কোনো না কোনো হিকমত রয়েছে। ইয়া আল্লাহ, আমি এর আগে কখনো কোনো কমপ্লেন করিনি তোমার কাছে, কেননা তুমি রহমান, তুমি রহিম। আমার কোনো ভাই নেই এবং বাবাও নেই, যদি আমার ছেলে সন্তান না হয় তাহলে আমি কিভাবে জীবন কাটাবো। সে আল্লাহর কাছে দোয়া করতে করতে এমনভাবে কান্না করতে লাগলো যা দেখে তার ছোট মেয়েগুলো অনেক কান্নাকাটি করতে লাগলো এবং তারাও তাদের ছোট ছোট হাত তুলে দোয়া করতে লাগলো, ইয়া আল্লাহ, আমাদেরও খেলাধুলা করার জন্য একটি ভাইয়ের প্রয়োজন। এর পরের দিন যখন সকালের নাস্তা খেয়ে আল্লাহওয়ালা ব্যক্তিটির দরবারে গেল এবং যখন তার কাজ শেষ হলো তখন সে সেই দরবারেই বসে রইল। মানুষের ভিড় যখন কমলো তখন ফজল আল্লাহওয়ালার কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর ওলি, আপনার কাছে অনেক দূর দূর থেকে মানুষ এসে থাকে, তাদের কি ইচ্ছা পূরণ হয়ে থাকে, তাদের কি পেরেশানি দূর হয়ে থাকে? আল্লাহওয়ালা বলতে লাগলেন, বাবা, তোমার সামনেই তো সেই মানুষগুলো দোয়া করিয়েছিল, বিধায় আল্লাহ পাক নিশ্চয়ই তাদের দোয়া কবুল করবেন, তাই তো মানুষজন দূর দূর থেকে এখানে এসে দোয়া করিয়ে নেয়। আর আমি তো শুধু আল্লাহ পাকের গুনাহগার একজন বান্দা, আমি উনার ইবাদত করি এবং তিনি আমার দোয়া কবুল করে নেন, তাই আমি আল্লাহ পাকের অনেক শুকরিয়া আদায় করি। এই শোনার পর ফজল বলতে লাগলো, আমার তো জীবনের 10 বছর কেটে গেল এবং তখন থেকে আমি আপনার এখানে কাজ করতেছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি, তবে তিনি আমার দোয়া কবুল করতেছেন না। আল্লাহওয়ালা বলতে লাগলেন, বাবা, এবার আল্লাহ পাক তোমার দোয়া অবশ্যই কবুল করবেন, তবে তোমাকে কিছু কাজ করতে হবে এবং সেই কাজটি অনেক বেশি জরুরি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে থাকেন তখন যদি কোনো ব্যক্তি তার কাছে কিছু চায় তাহলে তিনি তার দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলেন, তোমাকে কুরআন মজিদের হেফাজত করতে হবে, যার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের বছরই ছেলে সন্তান দান করবেন। আল্লাহওয়ালার কথা শুনে ফজল বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আমরা কুরআন মজিদের হেফাজত করে থাকি এবং আমরা সেই কিতাবটি সকাল এবং সন্ধ্যায় পাঠ করে থাকি। আল্লাহওয়ালা ব্যক্তিটি মুচকি হেসে বলতে লাগলেন, বাবা ফজল, আমি ভালো করেই জানি তুমি কুরআন মজিদের হেফাজত করে থাকো এবং সকাল সন্ধ্যা তুমি সেটি পাঠ করে থাকো, তবে সেটিকে ভালোভাবে কিভাবে হেফাজত করা হয় তা আমি তোমাকে বলে দিব। আমি যেমনটি বলবো যদি তুমি তেমনটি করে থাকো তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের বছর তোমাকে ছেলে সন্তান দান করবেন এবং আল্লাহ পাক তোমাকে পৃথিবীর সকল নিয়ামত দান করবেন।
তবে সেটি করার জন্য তোমাকে আমার কাছ থেকে 1 বছর ছুটি নিতে হবে এবং গ্রামের বাহিরের জঙ্গলের মধ্যে তোমাকে একটি অনেক বড় গর্ত খনন করতে হবে এবং তোমাকে প্রতিটি মানুষের দরজায় গিয়ে দস্তক দিতে হবে, কেননা এমন অনেক মানুষ রয়েছে যারা মৃত্যুবরণ করে এবং যার ফলে তাদের কুরআন শরীফ পড়ে থাকে, অথবা কেউ কেউ সেই কুরআন শরীফ ফেলে দেয়। বিধায় তোমাকে মানুষের বাড়িতে গিয়ে বলতে হবে, আপনাদের বাড়িতে যদি কোনো কুরআন শরীফ পড়ে থাকে তাহলে আপনি সেটি আমাকে দিয়ে দিন, এবং এরপর সেই কুরআন শরীফগুলো নিয়ে তোমাকে সেই গর্তের মধ্যে দাফন করে দিতে হবে। এরপর ফজল আল্লাহওয়ালা ব্যক্তিটির কথা মতো গ্রামের বাহিরে একটি খালি জায়গার মধ্যে অনেক বড় একটি গর্ত খনন করতে লাগলো এবং সেই গর্তটি 2 দিনের মধ্যে খনন করা পূরণ হয়ে যায়। এরপর সে মানুষের বাড়িতে গিয়ে কুরআন শরীফ একত্রিত করতে লাগলো। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এসে এই কাজের মধ্যেই ব্যস্ত থাকত। মানুষের বাড়ি ছাড়া সে অলিতে গলিতে এবং ময়লা আবর্জনার জায়গাগুলোতেও আল্লাহর কিতাব এবং এমন কিছু জিনিসপত্র যা ফেলে দেওয়া উচিত হয়নি সেগুলো সে সংগ্রহ করতে লাগলো। এরপর আশেপাশের সকল গ্রামগুলোতে গেল এবং কুরআন মজিদ, ইসলামী কিতাব এবং রেল এমন সব ধরনের জিনিসপত্র একত্রিত করতে লাগলো এবং তার সাথে দাফন করে দিত। এই কাজটি করতে করতে যখন 1 বছর পার হয়ে গেল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টি যমজ ছেলে সন্তান দান করলেন। যখন তার 2টি যমজ ছেলে সন্তান দান হলো তখন সে অনেক বেশি খুশি হয়ে গেল। এই খুশির সংবাদটি শোনানোর জন্য সে সর্বপ্রথম আল্লাহওয়ালার দরবারে চলে গেলেন এবং সেখানে গিয়ে আল্লাহওয়ালাকে গিয়ে এই খবরটি শোনাতে লাগলো। আল্লাহওয়ালা মনে করেছিলেন আল্লাহ পাক তাকে আবারও মেয়ে সন্তান দান করেছেন, এই কারণে সে কান্না করতেছে। তবে এরই মধ্যে সে বলতে লাগলো, আজকে আপনার দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2টি যমজ ছেলে সন্তান দান করেছেন, যার নাম কাশেম এবং আশেম রেখেছি। আমি গরিব একজন ব্যক্তি, তবে আপনি আমার কাছে আজকে যা চাইবেন আমি তাই দিতে রাজি থাকব। তার কথা শুনে তিনি মুচকি হেসে বলতে লাগলেন, দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নেই যা আমাদের বুজুর্গদের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করাতে এবং তার নবী রাসূলের কথা মতো দিন অনুসরণ করাতেই আমরা খুশি রয়েছি। আমি তোমাকে শুধু এটাই বলবো যে আমি কখনোই এই কাজটি করা বন্ধ করব না এবং তোমার সন্তানদেরকেও এই কাজে লাগিয়ে দিবে এবং বাকি সকল কিছু তুমি আল্লাহ পাকের উপর ছেড়ে দাও। এরপর সে